নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকের পর্বে দেখতে পাবো মিশকা সোনাকে বুঝিয়ে সোনাকে হাত করে নেয়, সোনাকে তার মায়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। সোনাকে এটা বলে, আমি টিস্কা রে, মিশকার বোন। তোমার মনে আছে আমার বোনের ছেলে বীরকে বাঁচাতে গিয়েই কিন্তু তোমার মা দীপা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। সোনা বলে, যে কষ্টটা আমার মা কোনোদিন বুঝতে পারলো না সেই কষ্টটা তুমি বুঝলে, এটা শুনেও আমার ভালো লাগলো। অন্যদিকে আমরা দেখতে পাবো দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমাদের সোনামা ট্রমাটাইজ হয়ে আছে, ও ভয় পেয়ে আছে। ওর এই ভয়টা থেকে বেরোতে হলে শ্রেয়ানকে ওর সামনে এসে ক্ষমা চাইতে হবে, তবেই হয়তো ও ট্রমা থেকে বেরোতে পারবে। তখনই চারু দীপাকে বলে, দীপা তোমাকে দেখলেও তো সোনা ট্রমাটাইজ হয়ে পড়ে, তাহলে তুমি কেন ওর সামনে বারবার আসো? এই কথা শুনে সূর্য ভীষণ রেগে যায় চারুর উপরে। সূর্য চারুকে বলে, তুমি দীপাকে এমন কথা বলতে পারো না, তুমি তো দীপাকে চেনো, দীপা কেমন মানুষ, ও তার মেয়েদের জন্য কি না করেছে, কি না করতে পারে। দীপা সবার কাছ থেকে এত কষ্ট পেয়ে দীপা যখন হাসপাতাল থেকে বেরিয়ে যাবে ডাক্তারবাবুকে বলে, তখনই দেখা যায় রূপা পিছন থেকে ডাক দেয় দীপাকে মা বলে। রূপার ওই ডাকটা শুনে সূর্যর মনের মধ্যে আঁতকে ওঠে। সূর্য সেই পুরনো রূপার কথা ভাবে, রূপা তাকে বাবা বলে জড়িয়ে ধরতো, আদর করত। সূর্য মনে মনে বলে, আমার প্রতিটা মুহূর্তে এটাই মনে হয় তুই আমার রূপা মা। তুই যেমন দীপাকে মা বলে ডাকিস, একদিন আমার মনে হয় তুইও আমাকে বাবা বলে ডাকবি। মহামিলনের বিশাল তোড়জোড় চলছে। মহামিলনকে কি করে বিচ্ছেদে পরিণত করতে হয় এবার সেটা মিশকা সেন সবাইকে দেখাবে। খাবো না, আমি কিছু খাবো না এখন। কতদিন স্যালাইনের উপরে থাকবে অলি বেবি? হসপিটালে নিয়ে এসছি আমি। টিস্কা নার্স সেজে এসেছো কেন? কি করতাম আমি? অলি বাইরে তোমার মাকে দেখলাম দাঁড়িয়ে আছে, সে তো কোনো কালেই মানতে রাজি না যে আমি মিশকা নই, আমি টিস্কা রে। উনি আমাকে পাবলিক প্লেসে মুখে জল ছুঁড়ে মেরেছিল, জাস্ট টু প্রুভ যে আমি মিশকা, টিস্কা নই। কেন এই অপমানটা সহ্য করবো বলো তো? তোমার আমার কাছে কি দরকার? মুখটা এক কিন্তু মানুষটা আলাদা। বাঁচিয়েছি অলি, আর তুমি কেমন আছো আমার খুব জানতে ইচ্ছা করছিল, তাই আমি না এসে পারলাম না। আই ডিসগাইজড। তুমি বাবার সামনে তো আসতেই পারো। নিজের যে মরতে বসা মেয়েকে ফেলে নিজের বউকে বাঁচাতে চায়, সে আবার আমার কথা বলবে না? ওই মহিলা। থাক বাবা, কনভিন্স করতে পেরেছি, বাড়ি কান পাতলা। কারোর সামনে আসতে চাই না, এছাড়াও কোনো ক্রেডিটও আমি নিতে চাই না। রাস্তাটা দেখেছো, সবকিছু ছেড়ে ছুড়ে এখানে পড়ে আছি। ভাই, তোমার মা শুধু মহান হওয়ার জন্য আমার বোনের ছেলে বীরকে বাঁচাতে গিয়ে তোমায় জাস্ট পড়ার জন্য ছেড়ে দিয়ে গেছিল। আমাদের কারোর অলির সাথে থাকা উচিত। আমি কি থাকতে পারি অলির সাথে? জিজ্ঞাসা করার কি আছে, নিশ্চয়ই থাকতে পারো। একে অপরের ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। না, এখনো তোমার বোন আছে, ও তোমাকে ভুলে গেছে রূপা। আর তোমার বাবা, সে তো এখন চারুর পিছনে ছুটছে। সরি জুই, আমি ভেবেছি তুমি হয়তো আমার উপর আর রাগ করে নেই, আমার উপর রাগ করে আছো, আমি বুঝতে পারিনি। তুমি যদি আমাকে বলো তুমি কেন আমার উপর রাগ করে আছো, তাহলে খুব সুবিধে হতো, মানে নিজেকে শুধরে নিতাম আর আপনি আমাকে নিয়ে এত আবেগ দেখাবেন না। আবার কষ্ট দিয়ে ফেললাম বাবা, আবারও। সরি জুই মা, তুমি প্লিজ কিছু মনে করো। তোমার অল্প বয়স শ্রেয়ান, তুমি একটা বড় ভুল করে ফেলেছো, তার জন্য তোমাকে ক্ষমা চাইতেই হবে। কি বলে আমার মেয়ে মরে যেতেও পারতো। মায়ের রাগ তুমি জানো না শ্রেয়ান। এত বড় বাড়ি, এত সিকিউরিটি, সবকিছু পেরিয়ে আজ আমি তোমার ঘর অব্দি তুমি হেল্পারদের মতো সেজে আশা করি তোমার থেকে বের করেও নিয়ে যেতে পারি। নেই ছোড়েঙ্গে শ্রেয়ান, তুমি অলির বয়সী, তা হচ্ছে না তুমি আমার ছেলের মতো। তুমি যদি আমার ছেলে হতে না, এরকমটা কোনোদিন হতো না। তার মা আসল অপরাধীকে শাস্তি দিয়েছে। ওকে, আমি অলিকে কল করে সরি বললে হবে তো? না, তুমি অন্যায় করেছো, আর ও ডিসাইড করবে ও তোমাকে ক্ষমা করবে কি।